দর্শক, যারা টিন সার্টিফিকেট করবেন, টিন সার্টিফিকেট করার আগে আপনাদের অবশ্যই জানতে হবে টিন সার্টিফিকেট করার সুবিধা এবং অসুবিধা সমূহ। টিন সার্টিফিকেট করলে কিন্তু আপনার কোনো ক্ষেত্রে অসুবিধা তৈরি করতে পারে। এক্ষেত্রে আপনাকে জেনে শুনে বুঝে তারপর টিন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। প্রথমত আপনি যদি মনে করেন যে আপনার বর্তমানে ইনকাম ২,৭৫,০০০ টাকার উপরে রয়েছে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে ৩,০০,০০০ টাকায় এবং ধাপে, ধাপে এরকম একটি ক্যাটেগরি রয়েছে যেটি আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। সো আপনার বাৎসরিক আয় যদি সেই সীমার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনাকে কর দিতে হবে। এই করটি যদি আপনি সরকারকে না দেন এক্ষেত্রে আপনার এই ইনকামটি রয়েছে সেটি কালো টাকা বলে বিবেচিত হবে এবং সরকার তদারকি করার পর যদি দেখে আপনার কালো টাকা রয়েছে এক্ষেত্রে কিন্তু সেই টাকাগুলো বাজেয়াপ্ত করা হবে। এইজন্যই আপনাকে অবশ্যই আয়কর দিতে হবে এবং আয়কর দিতে গেলে আপনাকে টিন সার্টিফিকেট তৈরি করে নিতে হবে। যদি আপনি কোনো পণ্য আমদানি করতে চান, এক্ষেত্রে আমদানি করার ক্ষেত্রে আমদানিপত্র রেজিস্ট্রেশন করার জন্য এই টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। আপনি যদি কোনো বিভাগীয় জেলা শহর অথবা পৌরসভায় ট্রেড লাইসেন্স নবায়ন করতে চান, তাহলেও আপনার অবশ্যই টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে। আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকলে তাহলে ব্যবসায়ের মাল সরবরাহ চুক্তিনামা এবং অন্যান্য যেকোনো বাণিজ্যের দরপত্রের জন্য আপনার টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে। আপনারা যদি কোনো বীমা করে থাকেন এক্ষেত্রে বীমা তালিকাভুক্তকরণ অথবা লাইসেন্স নবায়ন করার জন্য টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। আপনার যদি ১,০০,০০০ টাকার উপরে সিটি কর্পোরেশনভুক্ত অঞ্চলে যেকোনো জমি বা ভবন থেকে থাকে, তাহলে তার রেজিস্ট্রেশন করার জন্য আপনার এই টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে। এছাড়াও আপনার যেকোনো প্রয়োজনে যদি আপনি ক্রেডিট কার্ড ইস্যু করতে চান, তাহলে সেটি করার জন্য আপনার টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে। অপরদিকে আপনি যদি কোনো কোম্পানির মালিক হয়ে থাকেন, তাহলে সেটি রেজিস্ট্রেশন করার জন্যও কিন্তু টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে। এছাড়াও অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন। ব্যাংক লোন বা ব্যাংক ঋণ নেয়ার ক্ষেত্রে কিন্তু টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে। আপনার যদি কোনো ঔষধের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে ড্রাগ লাইসেন্সের জন্যও কিন্তু টিন সার্টিফিকেট অপরিহার্য। আপনি যদি কোনো ব্যবসায়িক সমিতির সদস্য হতে চান অথবা সদস্যপদ নবায়ন করতে চান তাহলে সেটির জন্য টিন সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে। এছাড়াও আপনি যদি আইএসডি টেলিফোন চালাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে সেটির সংযোগ নেয়ার জন্য টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। যারা মুসলমান ধর্মের তাদের জন্য সেই মুসলিম বিবাহ ও তালাকনামা রেজিস্ট্রেশনের জন্য টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। গাড়ি, জিপ বা অন্যান্য মোটরযান রেজিস্ট্রেশন এবং ক্রয় বা মালিকানা পরিবর্তন বা ফিটনেস লাইসেন্সের জন্য কিন্তু টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। দর্শক, এছাড়াও বিভিন্ন কাজে টিন সার্টিফিকেটের প্রয়োজন হয়ে থাকে। এক্ষেত্রে আমি কমন কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি টিন সার্টিফিকেট না করেন এক্ষেত্রে আপনার কি অসুবিধা হতে পারে? টিন সার্টিফিকেটের প্রধান এবং প্রথম অসুবিধাটি হলো যদি আপনি টিন সার্টিফিকেট করেন এক্ষেত্রে আয়কর সীমার মধ্যে আপনার আয় না থাকলেও কিন্তু আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। দ্বিতীয়ত, যেটি আমি প্রথমেই আপনাদেরকে বললাম, যদি আপনার আয় আয়কর সীমার মধ্যে থাকে এবং যদি আপনি আয়কর প্রদান না করেন এক্ষেত্রে সেই ইনকামকৃত টাকাগুলো কিন্তু কালো টাকা বলে বিবেচিত হবে এবং সরকার সেই টাকাগুলোকে বাজেয়াপ্ত করবে। দর্শক, আশা করি আপনারা টিন সার্টিফিকেট সুবিধা এবং অসুবিধা এবং টিন সার্টিফিকেট কেন প্রয়োজন হয় সেটি সম্পর্কে বুঝে গেছেন। এই বিষয়টি নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে, এক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সেটির আনসার দেওয়ার চেষ্টা করব।